মানবজাতির মাতা পর্ব ১। আজ আমরা কোরআনের সেই নারীদের সম্পর্কে জানতে শুরু করছি যাদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, আর এই তালিকায় প্রথমেই আসেন মানবজাতির মাতা। আল্লাহ তাআলা কোরআনের ৫টি স্থানে তার কথা উল্লেখ করেছেন, কিন্তু প্রতিবারই তাকে আদমের স্ত্রী বা সঙ্গিনী হিসেবে সম্বোধন করেছেন। সৃষ্টির শুরুতে আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, সেখানে সব নেয়ামত থাকা সত্ত্বেও তিনি একাকিত্ব অনুভব করতেন। মানুষের স্বভাবই এমন যে সে একা থাকতে চায় না, বরং কারো সঙ্গ ও ভালোবাসা পেতে চায়। আদম আলাইহিসসালাম যখন ঘুমিয়েছিলেন, তখন আল্লাহ তার বাম পাঁজরের হাড় থেকে প্রথম নারীকে সৃষ্টি করলেন। এই পাঁজরের হাড়টি হৃৎপিণ্ডের ঠিক পেছনে থাকে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাকে মাথা থেকে সৃষ্টি করেননি যাতে তিনি আধিপত্য বিস্তার করেন, আবার পা থেকেও সৃষ্টি করেননি যাতে তিনি অবহেলিত হন, বরং সৃষ্টি করেছেন হৃৎপিণ্ডের খুব কাছ থেকে, যা সমতা, মমতা এবং মানসিক প্রশান্তির প্রতীক। জান্নাতে তাদের বসবাসের সময় আল্লাহ সতর্ক করেছিলেন যে শয়তান তাদের শত্রু। সেখানে ক্ষুধা, তৃষ্ণা বা নগ্নতার কোনো ভয় ছিল না, এবং তারা নূরের পোশাকে আবৃত ছিলেন। তবে শয়তান তাদের উভয়কেই প্রলুব্ধ করার চেষ্টা করল। অনেকের মধ্যে এমন ভুল ধারণা আছে যে কেবল নারী হয়তো নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্ররোচিত করেছিলেন, কিন্তু ইসলামের শিক্ষা অনুযায়ী শয়তান তাদের উভয়কেই কুমন্ত্রণা দিয়েছিল। শয়তান তাদের মিথ্যা আশ্বাস দিয়েছিল যে এই গাছের ফল খেলে তারা ফেরেশতা হয়ে যাবেন বা চিরকাল জান্নাতে অমর হয়ে থাকবেন। যখন তারা উভয়ই সেই ফল খেলেন, তৎক্ষণাৎ তাদের নূরের পোশাক খুলে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলেন। এখান থেকে বোঝা যায় যে শালীনতা ও পোশাক আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত। আল্লাহ যখন তাদের এই অবাধ্যতার বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন তারা দুজনেই অনুতপ্ত হলেন। তারা কোনো অজুহাত না দেখিয়ে বিনম্রভাবে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা ও দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের এই তওবা কবুল করে নিলেন। এই প্রথম পরিবার থেকে আমরা শিখি যে নারী ও পুরুষ একে অপরের প্রতিযোগী নয়।